আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। তো প্রথমে এখানে আমি ৪ কেজি আম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ৪ ভাগ করে কেটে নিয়েছি। এবার এই আমের পানিগুলো ঝরিয়ে হলুদ দিয়ে ভালোভাবে আমগুলো মেখে নিব। তারপর আমি এই আমগুলো রোদে ১ ঘন্টার জন্য শুকিয়ে নিব। এভাবে যদি আমের গা থেকে পানিটা শুকিয়ে আচারটা করেন তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আপনারা চাইলে এই আমগুলো ফ্যানের নিচে দিয়ে শুকাতে পারেন। আমগুলো রোদে শুকাতে দিয়ে আমি আচারের জন্য শুকনো একটা গুঁড়া মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নেব শুকনো মরিচ, আস্ত জিরা, আস্ত ধনিয়া ও পাঁচফোড়ন। এগুলো আমি শুকনো খোলায় ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তারপর এগুলো আমি একপাশে রেখে দেবো। এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আর এখানে কিন্তু এই আচারটা বানানোর সময় অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিতে হবে। তারপর দেবো রসুন কুচি। এবার রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিব। তো রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে হলুদ দিয়ে মাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে তেলের ভিতর কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। তো এভাবে কয়েক মিনিট ভেজে নিলে কিন্তু আচারটা খেতে অনেক ভালো লাগে। তো আমগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিব আখের গুড়। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন। আখের গুড়গুলো দিয়ে আমি আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। তো গুড়গুলো যখন এরকম গলে আসবে তখন খুব সাবধানে নাড়তে হবে, তা নাহলে কিন্তু এটা হাতে মুখে ছিটে আসতে পারে। যখন গুড়গুলো গলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব ভাজা গুঁড়া মশলা ও মরিচের গুঁড়া। আর মরিচগুলো আমি একদম মিহি করে গুঁড়া করে নিই, একটু আধা ভাঙে রেখেছি, কারণ মরিচের বিচিটা যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতে অনেক মজা লাগবে। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এভাবে নাড়তে নাড়তে যখন আচারের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো ভিনেগার। আর অবশ্যই কিন্তু এখানে ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগার দিলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যে কোনো আচার কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন। কাচের বয়ামে আচার রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আচারগুলো নষ্ট হবে না। এরপর আমি আবারও কিছুটা ভাজা গুঁড়া মশলা দিয়ে দিব। ভাজা গুঁড়া মশলাগুলো আমি একবার দিব না, বেশ কয়েকবার দিব। এভাবে ভাজা গুঁড়া মশলাটা বেশ কয়েকবার দিলে আচারটা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু একদম সুন্দর একটা স্মেল থাকবে। এরপর বেশ খানিকক্ষণ নাড়তে নাড়তে যখন আচারের কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে আসবে আর তেলটাও এরকম উপরে উঠে আসবে তখন সব শেষে আমি ভাজা গুঁড়া মশলাটা দিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর এটা আমি ঠান্ডা করে কাচের বয়ামে সংরক্ষণ করব। তো কালারটা দেখে হয়তো বুঝছেন কতটা সুন্দর হয়েছে। আর এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বিশেষ করে খুদের ভাতের সঙ্গে এই আচারটা খেতে কিন্তু বেশি মজা লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।